আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জো টোকেনের প্রাইস প্রেডিকশন দিব, লিস্টিং প্রাইস, এবং আপনারা কি এটা সেল করবেন কিনা বা হোল্ড করার মতো কয়েন কিনা, আপনারা সর্বোচ্চ প্রফিটটা কিভাবে পেতে পারেন, একদম রিয়েলিটি আপনাদের দেখিয়ে দেবো, মানে রিয়েল প্রাইস প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। সো মজার বিষয় হলো আজকের এই ভিডিওতে আমি কোনো মার্কেট ক্যাপ নিয়ে প্রেডিকশন দেব না, তারপরে সাপ্লাই নিয়ে প্রেডিকশন দেবো না। আমি আপনাদেরকে রিয়েলিটি দেখাবো যে অ্যাকচুয়ালি জো টোকেনের প্রাইস কেমন হতে পারে এবং আপনারা কত এখান থেকে প্রফিট পেতে পারেন। তো নর্মালি ভিডিওটা দেখে খুবই ইন্টারেস্টিং আপনাদের লাগবে, কারণ এখানে কোনো প্রকার কোনো প্রেডিকশন এভাবে হবে না যে মার্কেট ক্যাপ, টোটাল সাপ্লাই, সার্কুলেশন সাপ্লাই, কী কী এক্সচেঞ্জ আসতেছে, এগুলো নিয়ে কথা বলবো না, একদম রিয়েলিটি নিয়ে আপনাদেরকে প্রেডিকশন দেবো। তার আগে একটু আপডেট দিয়ে নিতে চাই। তো নর্মালি কিন্তু এর আগে 3টা এক্সচেঞ্জ কনফার্ম ছিল, বিটগেট, গেট আইও এবং কুকয়েন, এবং আজকে এটা বিং এক্সও অ্যাড হয়েছে। মোটামুটি এখন 4টা এক্সচেঞ্জের লিস্টিং হতে যাচ্ছে। যদি বেশি এক্সচেঞ্জে আসতো তাহলে এটা ভালো হতো আর কি। সো ম্যাক্সি গ্লোবাল এবং বাইবিটের মতো এক্সচেঞ্জে আসলে মোটামুটি ভালো হতো। আচ্ছা, যাই হোক, যারা উইথড্র করতে পারছেন, ক্লেম করতে পারছেন, তারা সকলে চেক করেন আপনাদের এক্সচেঞ্জের টোকেনগুলো চলে গেছে। বাট যারা টোকেন ক্লেম করতে মিস করছিলেন, তারা 25 তারিখে আপনারা অনচেইন ক্লেম করতে পারবেন, মানে ওয়ালেটের ভিতরে ক্লেম করতে পারবেন। বাট সেখানে আপনাদের ফি লাগবে হলো টোন, হতে পারে 0.1 টোন লাগবে, এরকম ফি দিয়ে কিন্তু আপনাদের ক্লেম করতে হবে। আচ্ছা, এখন হলো এখানে কাউন্টডাউন দিয়ে দিছে। তো যাই হোক, অলরেডি সকলের টোকেন ডিস্ট্রিবিউশন হওয়া শুরু করছে, আশা করি সকলে পেয়ে গেছেন। যারা এখনও পাননি, কোনো টেনশন করবেন না, ইজিলি আপনারা পেয়ে যাবেন। এবার চলুন আপনাদেরকে রিয়েল একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি। সো এখানে কোনো প্রকার কোনো মার্কেট ক্যাপ কোনো কিছু আমি বলবো না, জাস্ট রিয়েলিটি বোঝানোর চেষ্টা করব। দেখেন, এর আগে তো অনেক রকম প্রেডিকশন দিছি, মানে ক্রিপ্টো নিয়ে যে প্রেডিকশনগুলো হয় নর্মালি সেইভাবে দিছি, বাট আজকে একটু ভিন্নভাবে প্রেডিকশন দেবো, রিয়েলিটিভাবে। আচ্ছা, এখন ধরেন যারা জোতে স্টার্টিং থেকে কাজ করছে বা ভালোভাবে কাজ করছে, তাদের কাছে আমার কাছে মনে হয় ওয়ান অ্যাভারেজে 30 থেকে 50,000, মানে 30,000 থেকে 50,000 টোকেন অ্যাভারেজে আছে যারা শুরু থেকে কাজ করছে। সো আমি ধরে নিলাম 30,000 কয়েন, হ্যাঁ, মানে অ্যাভারেজে 30,000 কয়েন যাদের কাছে আছে, তারা কী পরিমাণ প্রফিট এখানে পেতে পারে উইদাউট ইনভেস্ট, হ্যাঁ, কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই কিন্তু 30,000 টোকেন আর্ন করা গেছে এখান থেকে। তাহলে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া স্টার্টিং থেকে কাজ করে সে কী পরিমাণ প্রফিটটা পেতে পারে। সো এটা থেকে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারবো প্রাইসটা আসলে কেমন হওয়া উচিত বা কেমন হবে। তারপর আপনারা আপনাদের টোকেনটাকে আপনারা ইনটু করবেন প্রাইস দিয়ে কী হয়। আচ্ছা, তো রিয়েলিটি দেখার জন্য ধরে নিলাম যে আপনার কাছে 30,000 টোকেন আছে, যদিও অনেকের কাছে খুবই কম আছে, 5,000, 10,000ও আছে। বাট আমি এটা কি বললাম, যারা স্টার্টিং থেকে কাজ করছে, হ্যাঁ, তাদের অনুযায়ী আমি কিন্তু দেখাচ্ছি। সো আমি এখানে প্রাইসটা দেবো, তারপর আপনি আপনার টোকেন দিয়ে ক্যালকুলেশন করবেন কীরকম পেতে পারেন। আচ্ছা, তো এখানে ধরেন 30,000 টোকেন আপনার কাছে আছে সাপোজ। সো এখানে প্রাইসটা তো 0.001 কল্পনা করা যায় না। কেন? দেখেন, 0.001 এই প্রাইস হবে না, কারণ $30 একজন নর্মাল ইউজার কিন্তু জো অ্যাড্রপ থেকে পাবে না। নর্মালটা এক্সএম্পিয়ার যেরকম হয়েছিল আর কি। তো যাই হোক, এক্সএম্পিয়ার যারা শুরু থেকে কাজ করছে ভালোভাবে, তারা একটু বেশি পাইছিল, বাট যারা পরে গিয়ে জয়েন হয়েছে তারা কিন্তু কম পাইছে। তাহলে 00 প্রাইস হওয়ার চান্স নাই। বাট যদি আমরা এখানে আরেকটা জিরো অ্যাড করি, তাহলে দেখেন 30,000 কয়েনে আমাদের প্রাইস দাঁড়াচ্ছে $3, মানে যদি 0001 প্রাইস আমরা ধরি। বাট এটা কিন্তু একজন ইউজারের জন্য ফেয়ার এয়ারড্রপ না। সে শুরু থেকে কাজ করে অনেক সময় দিয়ে, যত কিন্তু অনেক সময় দিতে হয়েছে, হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকতে হয়েছে। তাহলে একজন মানুষ শুরু থেকে কাজ করে সে শেষ পর্যন্ত এসে তার কাছে $30 প্রফিট পাবে এয়ারড্রপ থেকে, এটা কিন্তু আসলেই কোনোভাবেই ফেয়ার না। তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রাইসটা 000ই থাকবে, বাট এখানে আমরা কি করতে পারি, 2 এর জায়গায় আমরা যদি এনিহাউ 3 দেই, তাহলে দেখেন এখানে কি হয়। তাহলে এখানে প্রাইস আসতেছে $9। বাট এটাও আমার কাছে খুব একটা ফেয়ার মনে হচ্ছে না, যে একটা পার্সন শুরু থেকে কাজ করে সে আপনার কি বলে লাস্ট পর্যন্ত $9 বা $10 এয়ারড্রপ পাবে না। এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমরা যদি ধরেও নেই প্রাইস 0003 হয়,
তাহলে 30,000 টোকেনের বিনিময়ে $9 হচ্ছে। আচ্ছা, বাট যদি আমরা এখানে প্রাইসটা 0005 দেই, তাহলে কিন্তু এখানে $15, মানে শুরু থেকে কাজ করে সময় দিয়ে সর্বোচ্চ কাজ করে একজন ইউজারের $15 অ্যাড ড্রপ, এটা মোটামুটি আপনি ধরতে পারেন যে না, সে $15 অন্তত পাইছে। অন্যান্য প্রজেক্টে ধরেন ওই $5, $2, $1 পাইছে, বাট $15 তো পাওয়ার কথা, তাই না? সো তাহলে এই $15 যদি ধরা হয় তাহলে 0005 প্রাইসটা, এটা আমার কাছে মনে হয় যুক্তিসম্মত। যদি এটাতে হয় তাহলে আপনারা মোটামুটি একটা প্রফিট পাইতে পারেন। আর যদি এরকমটা হয় তাহলে আপনারা টোকেনটা ইনিশিয়াল সেল করে দিতে পারেন, পরবর্তীতে ডাউন হলে আপনাদের মন খুশি মতো চাইলে অ্যাগেন বাই করতে পারেন আপনারা। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম প্রাইসটা 0005 যদি হয়, 30,000 টোকেন হয় হলো $15। বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম রিয়েল ইউজারের 50,000 প্লাস টোকেন আছে। তাহলে 50,000 প্লাস টোকেন যদি হয় তাহলে সে $25 প্রফিট পায় যদি প্রাইসটা এইটা হয়। সো এটা একটা মানে কমফোর্ট মনে হচ্ছে আমার কাছে। তাহলে ধরে নেই যে এটার প্রাইসটা আমি আমার পক্ষ থেকে বলতে পারি 0.0003 থেকে 0.0005 যদি এই প্রাইজে লিস্টিং হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা মোটামুটি একটা ফেয়ার অ্যাড ড্রপ হচ্ছে আর কি। আচ্ছা, তারপরেও কিন্তু এখন অনেকে আসে বলবে যে ভাই আমার কাছে তো মাত্র 5,000 টোকেন আছে, তাহলে আমি যদি এখানে 0003 ধরি তাহলে তো আমি এখানে $1.5 পাই না। দেখেন ভাই, যারা স্টার্টিং থেকে কাজ করছে, হ্যাঁ শুরু থেকে কাজ করছে, তাদের কাছে কিন্তু অনায়াসে 50 থেকে 80K মানে 80,000 টোকেন কিন্তু আছে। এটা আমি দেখছি এবং হিউজ পরিমাণে মানুষের আছে। তাহলে আপনাকে ধরে নিতে হবে উইদাউট ইনভেস্ট স্টার্টিং থেকে কাজ করে, তাহলে যারা এটা পাইছে তাহলে আপনি কেন 5,000 টোকেন পাইলেন? সো আপনি হয়তো বা ওই অনুযায়ী কাজ করছেন, সেই অনুযায়ী আপনার প্রায় 5,000 টোকেন হয়েছে। বাট 5,000 টোকেনও যার কাছে আছে সেও চাইলে এখানে মোটামুটি দেখা যায় $2-3 প্রফিট পাইতে পারে। তো যাই হোক, আমার কাছে ফাইনাল তাহলে কি হচ্ছে 0.0003 থেকে 0.0005 এই প্রাইসটা হওয়া উচিত। এই প্রাইসটা হইলেই মোটামুটি মনে হচ্ছে যে না, ভালো একটা প্রাইস লিস্টিং হচ্ছে। তো যাই হোক, আশা করি আমি এর মাঝখানে প্রাইসটা হবে। যদি এর ব্যতিক্রম হয়, এনিহাও যদি প্রাইসটা 0001ও চলে যায়, তাহলেও এটা মানে ওইভাবে ভালো হইল না আমার কাছে। হ্যাঁ, কারণ 0001 প্রাইস ধরে যদি আমি 30,000 টোকেন ধরি তাহলে $3 অ্যাড ড্রপ, এটা হচ্ছে না। তো নর্মালি তাহলে ধরে নিলাম 0003 থেকে 0005 এরকম হতে পারে। সো আপনাদের কাছে যুক্তিটা কেমন মনে হইল বা এর ব্যতিক্রম কি হতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনার পক্ষ থেকে এটার প্রাইসটা কেমন হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হাতে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।